সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানালো বিরোধী দল। তাদের মতে বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকার দলীয় নেতাদের আশা গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। জানান, ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবন এলাকা ছিল সকাল থেকেই উৎসব মুখর। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান জামাত ও এনসিপি সহ ১১ দলের শীর্ষ নেতারা। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তির কথাও তুলে ধরেন তারা। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি এই প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে, এবং এই যে ৭০ অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই ৭০ অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ইতিহাসের সাক্ষী হয়েছে। আমাদের ৩০০ সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্যরা যারা আছেন, সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ, এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারও ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করেনি, যেমন ছিল তেমনই আছে। ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আহ্বান ছিল সবার। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।